আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। পরবর্তীতে এরকম নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে যে আমাদের এই যে গরুটা নিয়ে। তো আমরা প্রায় সময় এটারে মাঠের ভিতর খাওয়াইতে দিলেও এটা কিন্তু এমন একটা বয়স হয়ে গেছে বর্তমানে মনে করেন যে বাইরে খাবার খাইতেই চায় না। তো কিছুক্ষণ আগে নিয়ে এলাম আর এই যে পান্তা ভাত খাবার দিছি, সকালকার যে পান্তা ভাত থাকে ওই ভাত খাবার দিছি, খাইতেছে। তো এটা বাড়ি টানার কিন্তু অনেকটা মুশকিল হয়ে যায়, কারণ অনেক কষ্ট করে মানে নিয়ে এলাম আর কি। তো এই যে পাতা পুতা দিয়ে তারপরে বাড়িতে নিয়ে এলাম। তো আসলে এই গরুটা মনে করেন যে অলস হয়েছে কখন থেকে, ধর আমরা খাবার বেশি বেশি খাওয়াই। তো বেশি খাওয়ানোর কারণে কিন্তু গরুটা অলস হয় এবং কি বাহিরে খাবার খাইতে চায় না। একটু মনে করেন যে মাঠে যারা গ্রাম অঞ্চলে বাস করে তাদের মাঠে গরু খাবার খাইতে দিলে অতটা কিন্তু কোনো ঝামেলা হইতো না। মাঠে খাবার খাইতো, প্লাস আপনার আলাদা একটা কিন্তু খাবার গরু পাইতো। তো এই জন্য গরুটারে মনে করেন যে আমাদের ঘাস আরও বেশি করে মনে করেন যে রাখার লাগবে, কারণ গরুটা মনে করেন যে অনেক আলসে হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে একটুখানি হলে ভালো লাগবে। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে একটা কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে করে পরবর্তীতে এরকম নতুন ভিডিও আমি আপনাদের দেখাতে পারি। তো আমাদের বাছুরটার কিন্তু স্বাস্থ্য মোটামুটি আল্লাহর রহমতে এই যে এখানকার বেশি একটু দুধ খাইতেছে। দুধ খাওয়ানোর কারণে এখানকার কিন্তু সেই দেয় গরু। এখানে কিন্তু একটু ময়লা আটকে গেছে, কারণ ওই ফিরানি দিয়ে আর কি একটা অংশ। অনেক খাইছো আর খায় না। তো ভালো থাকেন সবাই, দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।